বন্ধুরা, নতুন একটা সমস্যা নিয়ে হাজির হয়েছে রিউজ কন্টেন্ট। এই রিউজ কন্টেন্টের জন্য যাদের মনিটাইজেশন চলে গেছে, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। এবং আমি কি ভুলটা করার কারণে আমার রিউজ কন্টেন্ট এসেছে এবং এটা থেকে আমরা কিভাবে নিস্তার পেতে পারি এবং এটা কিভাবে আমরা সলভ করতে পারি, আজকে সবকিছু থাকছে এই ভিডিওতে। তো চলুন আমরা শুরু করা যাক। তো আমি আসলে যে ভুলটার কারণে এই রিউজ কন্টেন্টটা এসেছে এবং আমার চ্যানেলে আপনি যদি দেখেন, আমার চ্যানেলটা আসলে কিনা আমি ঠিকমতো কাজ করি না এবং 6 মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, আর এখন ভিডিও আপলোড করি না। তো আমি কি করলাম, আমি এই যে শর্ট ভিডিও আছে, শর্ট ভিডিও, শুধু একটা শর্ট ভিডিও ভুল ক্রমান্বয়ে এখানে দেখেন, এই যে 4 মাস আগে একটা ভিডিও আপলোড করলাম, এটা আর এটা, ওকে, এটা। তো এই দুইটা ভিডিও আমি কি করি, শয়তানি করি, যখন ওই আপনার লকডাউন ছিল, শয়তানি করি, এই ভিডিওটা আবার পুনরায় আপলোড করি এবং পুনরায় আপলোড করার কারণে আমার মেইলটা আমি ডিলিট করে দিয়েছি, তাহলে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখেন, আমার এই চ্যানেলটা রিচ কন্টেন্ট এসে মনিটাইজেশন কিন্তু বাতিল হয়ে গেছে। আর এইখানে লিখেছে কি, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি, কারণ এই কারণে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন চলে গেছে। এবং এখানে লেখা আছে আপনার আপিল, এখানে লেখা আছে আপিল ইজ ইউ থিঙ্ক ইউ মিস্টেক। যদি আপনি মনে করেন, মানে এখানে অপশন 1, মানে যদি আপনি মনে করেন যে আপনার চ্যানেলটা একদমই ফ্রেশ, তাহলে আপনি ইউটিউবের কাছে এই স্টার্ট বাটনে আপনি কিন্তু এই আপিল করতে পারেন। আর এখানে সিম্পলি লেখা আছে যে ফিল্ম ইউর ভিডিও ইন এ সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ, মানে আপনি যদি চান এখানে আপনি বাংলা, আপনি যদি এখানে চান আপনি এখানে বাংলা ভাষা বা অন্যান্য ভাষা দিয়েও কিন্তু ভিডিও বানাতে পারেন। মানে একটা ভিডিও বানিয়ে ওদেরকে আপলোড করতে হবে যে আপনি কিভাবে ভিডিও বানান, কিভাবে ইয়ে করেন, মানে এই ভিডিওটার ভিতরে কি থাকবে এটাই থাকবে, কি থাকবে এটা এখানে বলা হয়েছে। আর এখানে লেখছি ক্রিয়েট এ ভিডিও ফর ইউর আপিল, we can think video take a lot of effort to product to help make sure your team can review your video, follow those guidelines। তো এই গাইডলাইন্স, মানে এই গাইডলাইন্সগুলো আপনাকে ফলো করতে বলছে। কিপ ইউ ভিডিও আন্ডার 5 মিনিটস, কম করে হলো আপনার ভিডিও 5 মিনিটের হতে হবে। আবার এখানে লিখেছে স্লো অর মেনশন ইউর চ্যানেল ইউরএল, আপনার চ্যানেলের ইউরএল দিতে হবে। আর এখানে আছে মেনশন ইউর রিভিউস, ফিডব্যাক অ্যান্ড টেল অ্যাজ ওয়ে ইটস মিস্টেক, মানে আপনি কি মিস্টেক করেছেন। এবং প্রভিড ইউএসলি এক্সপ্লেন্স of how you create video including how you film and editing scene, মানে আপনি কিভাবে এডিটিং করেন, কিভাবে আপনি ভিডিও আপলোড করেন, এই সবগুলো ওই ভিডিওতে আপনি দিবেন। মানে এক কথায় আমি আপনাকে শর্টকাট বুঝিয়ে দিচ্ছি, আপনি একটা ভিডিও বানাবেন এবং এই ভিডিওগুলা কিভাবে আপনি কালেক্ট করেন, কিভাবে আপনি বানান, কিভাবে আপনি এডিটিং করেন, কিভাবে আপলোড করেন, এই সবগুলো ভিডিও, মানে সব কিছু একটা ভিডিওতে থাকবে। এবং লাস্টে ওই ভিডিওটা আপনি আপলোড করবেন এবং আপলোড করার পরে আনলিস্টের ভিতরে রেখে তারপর আপনি এখানে সেই ভিডিওর ইউআরএলটা দিয়ে দিবেন। মানে ইউটিউব তো আপনার ওই ভিডিওটা দেখার পরে যদি তাদের মনে হয় যে না আমাদের ভুল হয়েছে, তখন আপনার চ্যানেলটা থেকে যেই রিউজ কন্টেন্ট পলিসি এটা কিন্তু উঠিয়ে দেবে। আর এটা হলো আপনার 10 দিন বা 14 দিনের মতো তারা সময় নিতে পারে। আর এছাড়াও যদি আপনি মনে করেন যে আপনার নিজেরই ভুল হয়েছে, তাহলে আসলে কি করার, তাহলে আপনি করতে পারেন যে এখানে একটা নির্দিষ্ট সময় দিয়ে দিবে যে তারা আপনার চ্যানেলটাকে আবার চেক করবে। যেমন আমার এখানে একটা সময় দিয়ে দিয়েছে, অপশন 2 এডিট ইউর চ্যানেল অ্যান্ড রিঅ্যাপ্লাই, রিভিউ আওয়ার ফিডব্যাক দেন মেক চেঞ্জ টু ইউর চ্যানেল। মানে আপনাকে একটা সময় দেওয়া হবে, এই সময়ের ভিতরে আপনি কি করতে পারেন, আপনার যে
চ্যানেলের সমস্যা মানে চ্যানেলের রিউজ কন্টেন্টগুলো ডিলিট করে দিতে পারেন। ইউ ক্যান রিঅ্যাপ্লাই স্টার্টিং নেভার নভেম্বর মানে 19/2000 মানে নভেম্বর মাসের 19 তারিখে আপনার চ্যানেলটা আবার রিভিউ করবে এবং তারা দেখবে। দেখার পরে এখানে রিভিউ অপশনটা এরকম কালো হয়ে যাবে। তখন এটার ভিতরে ক্লিক করলে আবার তারা দেখবে, রিউজ কন্টেন্ট না থাকলে আপনাকে আবার মনিটাইজেশন দিয়ে দেবে। বেশ।